১২ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের যুদ্ধবিমানের কাছে একেবারে অসহায় হয়ে পড়েছিল। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো বিনা বাধায় ইরানের আকাশে চক্কর দিত এবং দেখে দেখে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করত। কারণ ইরানের যুদ্ধবিমানগুলো পুরনো মডেলের হওয়ায় এগুলোর ইসরায়েলের যুদ্ধবিমানের সাথে মোকাবেলা করার সক্ষমতা ছিল না। এছাড়াও ইরানের ছিল না শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের এই দুঃসময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। ইরানের বন্ধুত্বের বড় প্রতিদান দিয়েছে চীন। এখন থেকে ইরানের আকাশে ইসরায়েল ও আমেরিকা দেখবে তাদের যুদ্ধ বিমানের ধ্বংস খেলা। দূর থেকে যুদ্ধ বিমান ধ্বংসের সক্ষমতা পেল ইরান। ৩০০ কিলোমিটার দূর থেকেই ইসরায়েলের যুদ্ধ বিমান ধ্বংস করতে পারবে ইরান। চীনের তৈরি ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিরাট সফলতা পেয়েছে। ইতিমধ্যেই চীনের তৈরি জ্যাটেন-সি বিমানের চালানো ইরানের হাতে পৌঁছে গেছে। এই যুদ্ধ বিমান অত্যাধুনিক রাডার ও PL-15 মিসাইল দিয়ে সজ্জিত। ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে আমেরিকার তৈরি F-35 বিমান। মিডল ইস্ট টাইমস জানিয়েছেন যে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। ১৩ দিনের এই যুদ্ধবিরতির মধ্যে নিজেদের ঢেলে সাজিয়ে নিয়েছে ইরান। একজন আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪শে জুন যুদ্ধবিরতির পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বেইজিং। এটি হলো একটি উন্নত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ইরানকে তার আকাশসীমা রক্ষা করতে সক্ষম করবে। এই ব্যবস্থাটি ১০০ থেকে ২০০ কিলোমিটার এলাকা জুড়ে সুরক্ষা দিতে পারবে এবং এতে CESA রাডার এবং ১৪ ম্যাক অর্থাৎ শব্দের চেয়ে ১৪ গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 একটি ট্রান্সপোর্টার ইলেকট্রো লঞ্চার ভিত্তিক সিস্টেম, যার প্রতিটি ইউনিটে ৬ বা তার বেশি ট্রাক থাকে এবং প্রতিটি ট্রাকে ৪টি করে মিসাইল কন্টেইনার থাকে। এই সিস্টেমে ST-233 রাডার ব্যবহার করা হয়, যা ১২০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একসঙ্গে ১০০টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক ও ৫০টির বেশি লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। একদিকে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে জেট-সি ফাইটার বিমানগুলো PL-15 মিসাইল নিয়ে আকাশে উড়বে এবং ইসরায়েলের F-35 বিমানের সাথে ডগ ফাইটে অংশ নিতে পারবে। আগের মতো বাধাহীন থাকবে না ইরানের আকাশ। বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এবার ইসরায়েলের যুদ্ধবিমান।